এই হাসি বেশি দিন টিকবে না। আমরা জনতাকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে যে সংগ্রামে নেমেছি, আমাদের বিজয় আসা পর্যন্ত সেই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন শেরপুর সদর 1 আসনের মাননীয় সংসদ সদস্য, জুলাই আন্দোলনের অন্যতম অগ্রণী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য হাফেজ রাশেদুল ইসলাম এমপি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সংগ্রামী তৌহিদি জনতা, প্রিয় শেরপুরবাসী, বাংলাদেশ আজ এক গভীর সংকটে নিমজ্জিত। আজকে জুলাই সনদ বাস্তবায়নের কথা তারা মুখে বললেও গণভোটের রায়কে তারা উপেক্ষা করার মধ্য দিয়ে এই বাংলাদেশে জুলাই যোদ্ধাদের হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষকে আর 90 দশকের মানুষ মনে করার সুযোগ নেই। এই দেশের মানুষ 5 আগস্ট যেভাবে চলে উঠেছিল, আবার যদি এই দেশের স্বার্থ বিনষ্টকারী কোন উদ্যোগ নেওয়া হয়, তার জন্য মানুষ সবাই প্রস্তুত আছে। আমরা দেখেছি 9 এপ্রিল একটি ইলেকশন আয়োজন হয়েছে। যদি তোমরা এতই জনবান্ধব হবে, তাহলে সেই ইলেকশনে তোমাদের ভোট কারচুপির প্রয়োজন কেন হলো? বাংলাদেশে মাগুরাতে যে নির্বাচন দেখেছিল মানুষ 90 দশকে, 2026-এ এসে জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে সেই ধরনের নির্বাচন মানুষের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন শুধুমাত্র নয়, গণভোটের সম্পূর্ণ বাস্তবায়ন ছাড়া বাংলাদেশের মানুষ ক্ষান্ত হবে না। বিলগুলো ল্যাপস করে দিয়ে তোমরা মনে করো না বাংলাদেশ থেকে জুলাই চেতনা মুছে দেবে। জুলাই চেতনাকে সমুন্নত করার লক্ষ্যে সমস্ত জুলাই যোদ্ধা আপামর জনতাকে সাথে নিয়ে প্রস্তুত আছে। আগামী দিনে যে কোনো আন্দোলনে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার মধ্য দিয়ে, ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে জুলাই চেতনা বাস্তবায়নের জন্য আমরা রাজপথকে আমাদের আন্দোলনের মূল ক্ষেত্র হিসেবে বেছে নিব, এই আশাবাদ ব্যক্ত করেই শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথি হাফেজ রাশেদুল ইসলাম এমপি ভাইকে। সম্মানিত উপস্থিতি, শ্রীবর্তী ঝিনাইগাতীর নির্বাচনের একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। একজন কিশোর ভোটার ভোট দিতে গিয়েছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার নাম কি? সে বলেছে আমার নাম আসিফ। বলেছে তোমার পিতার নাম কি? বলেছে জেনারেল। দেশবাসী জানতে চাই এই জেনারেল কোন জেনারেল? তারপর আর একজন ভোটারকে জিজ্ঞাসা করা হয়েছে, কিশোর ভোটার তোমার জন্ম তারিখ কবে? বলেছে জানা নাই। এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে সরকার এখন ক্ষমতা আছে, তার পিতা জেনারেল, তাদের জন্ম জানায় অনতিবিলম্বে তাদের সকল কিছুকে প্রত্যাখ্যান করা হবে। এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন শেরপুর জেলা জামাতের সংগ্রামী আমির মজলুম জননেতা মাওলানা হাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সংগ্রামী শেরপুরবাসী,
আপনারা জানেন 11 দলীয় জোট কর্তৃক 9 তারিখ থেকে শুরু হয়েছে কর্মসূচি। তার একটি কর্মসূচি রয়েছে আজকে সারা দেশে জেলাগুলোতে বিক্ষোভ। আজকের এই বিক্ষোভ কর্মসূচি কেন দিয়েছে আপনারা তাও জানেন। ইতিমধ্যেই আমাদের বক্তারা বক্তব্য দিয়ে তা পরিষ্কার করেছে। আমরা আজকের এই 11 দলীয় জোটের কর্মসূচি যেভাবে বাস্তবায়ন করলাম, আমাদের হৃদয়ের দাবি, এই দেশের জনগণের দাবি, জুলাই সনদকে আইনের ভিত্তি দিতে হবে। এই জুলাই সনদের আইনগত ভিত্তি না দেওয়া পর্যন্ত 11 দলীয় জোট কর্তৃক যত কর্মসূচি আসবে, আমরা নিজেরাই স্বতঃস্ফূর্ত ভাবে সেই আন্দোলনকে বাস্তবায়ন করে, সেই জুলাই সনদকে বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের যে গণভোট হয়েছিল, যে হা ভোট জয়যুক্ত হয়েছিল, সে হা ভোটকে তারা উপেক্ষা করে এই জনগণের দাবিকেই তারা প্রত্যাখ্যান করেছে। যতদিন পর্যন্ত এই হা ভোট না মানা হবে, ততদিন পর্যন্ত এই রাজপথের আন্দোলন এবং সংসদের ভিতরে আমিরে জামাত যা বলেছেন, ঠিক সেভাবে আন্দোলনের মধ্য দিয়েই এই হা ভোটকে বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। সকল রাজনৈতিক কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি এবং আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।